একবার আমি ডানকুনি টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, প্রচুর গাড়ি জমায়েত হয়ে আছে। একজন মহিলা তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পাগুলো বেঁধে দিয়েছে, রক্ত বেরোচ্ছে পা থেকে, কারণ কাপড়টা ভিজে গেছে। নিয়ে সবাইকে বলছে, যারা গাড়ি দাঁড় করেছে, টোল ট্যাক্সে দিতে দেরি হয় তো, এখন অবশ্য দিতে দেরি হয় না, এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে, অসুবিধা নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, তখন অনেক দেরি হতো। তা একটা মেয়ে বলছে, বাবা স্বামীর অবস্থা দেখছেন, কিছু দিন। এদেরকে বললাম 10 টাকা করে দিবি না 20 টাকা করে দে। একজন মহিলা তার স্বামীকে কাঁধে করে চাপাচ্ছে, আর কি কষ্ট করে রোজগার করছে, স্বামী কত ভারী, স্ত্রী দিব্যি কষ্ট করে পয়সা চাইছে। টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল। আমি একবার তাকিয়ে দেখলাম ও কি করছে। যে কাঁধে চেপেছিল সে কান থেকে নেমে স্ত্রী বসে আছে, আর ও দিব্যি শান্তিতে। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা জায়গায় আমি দান দিলাম। পার্টির গোটাটাই নকল। দেবেন দেবেন, ঠিক জায়গা দেবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দেবেন, তাকাবেন, দান দেবেন, নাম দেবেন না। বারবার বলে গেলাম, এত বড় আসর, সবাই শুনছেন আপনার কীর্তন। দান দেবেন, নাম দেবেন না। কেন? চলে যান আপনি তারাপীঠ, একচক্রগ্রাম, নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি গান করতে গেলাম, এত বড় মন্দির, কমিটিকে জিজ্ঞেস করলাম এত টাকার ব্যাপার কে দিচ্ছে? দাদা যে দেয় সে তো বলেই না। বললাম কীরকম? ওই দেখুন 3 ট্রাক পাথর আসছে, ড্রাইভারকে নামিয়ে জিজ্ঞেস করুন তো। 3 ট্রাক পাথর হলো। আমি কায়দা করে ড্রাইভার কাছে গেলাম, ভাই এদিকে এসো। কী হলো বাবা? বলছিলাম কি, এই 3 ট্রাক পাথর কে দিয়েছে? আমার বাবু। নাম কি? বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। জিজ্ঞেস করেছিল কেন? বলে নাম দিলে অহংকার বাড়বে, নাম না দিলে গোবিন্দের প্রতি ভক্তি জন্মে। জায়গা আছে, প্রত্যেকটি জায়গা আছে। আমার পাশের বাড়িতে আমার পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, গ্রামের বাড়িতে এলে লক্ষ্য করুন, দুর্গা মন্দির আছে। একটা ছেলে ওর মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের ওপর লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। কিছু মনে, কীর্তনে যে কি মজা আছে। দাঁড়ান, রাত্রি হোক, যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, কিছু না মনে করি। রাজি আছেন না? 3টে, দাঁড়ান 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 দাঁড়ান, 3টে মানে আসতে, 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলি হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকান, ও তো কখন পেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি দেবো, অসুবিধা নেই। এসেছি যখন, আবার আসতে পারি না পারি, সময় দিতে পারি না, একটু দিয়ে যাই। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরও কয়েকটা কথা বলে যায় যেগুলো না বললে নয়, সমাজের ভুল। কিছু মনে করবেন না বাবা, তাকান আমার দিকে। কিছু কিছু মাংসর দোকান আছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। জোরে বলুন হা না না। আবার লিখেছে কাটা 230, গোটা 110। আবার না না, আমি সমাজের যে ভুলগুলো একটু ধরতে চাই। কেউ খারাপভাবে নেবেন, কেউ ভালোভাবে নেবেন, কিন্তু প্রতিটি মানুষ কমেন্ট করে বলে ইউটিউবের মাধ্যমে, দারুণ বলেছেন, এগুলো তো দরকার আছে, নইলে সমাজ পরিবর্তন হবে কি করে। তার মধ্যে 2-4টা গোঁজা তো থাকবেই না, কি বলছেন? কৃষ্ণকে সবাই পছন্দ করে না, তাহলে প্রদীপ পালকে সবাই পছন্দ করবে তা নয়, 1-8টা তো থাকতে পারে না, কি বলছেন? তো কিছু মনে করবে না, তাকান আমার দিকে। আবার দেখবেন, আমি দেখেছি জুতো চটির দোকান করেছে, লিখেছে ওপরে চৈতন্য শু হাউস। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় নাই। কেন? তাকাবেন আমার দিকে, ওপরে চৈতন্য লেখা আছে, মানে মহাপ্রভুর নাম। আবার যে বাক্সে চটি কিনে নিয়ে যাচ্ছে সে বেটা একবার তাকালো না, প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, ভেতরে ওর পায়ে চটি ঢোকানো আছে, একটু জ্ঞান নাই। মানে ও বেটারও চৈতন্য হয় নাই, কোথা থেকে কিনছে। আপনি চটি কিনবেন, জুতো কিনবেন, দোকান করবেন, আমি বলবো অবশ্যই করবেন, কিন্তু নামটা ঠিক দেবেন। আবার একটা কথা বলি, ধূপকাঠির প্যাকেট আপনারা কেনেন, তাতে রাধাকৃষ্ণের ছবি থাকে। কাঠিটা শেষ হবার পর আপনারা কি করেন? ফেলে দেন। কতজন পা দেয়, নর্দমাতে পড়ে থাকে। একদিকে মূর্তি রাধাকৃষ্ণকে পুজো করলেন, একদিকে প্যাকেটে রাধাকৃষ্ণকে পা দিলেন। কি হলো? ব্যালেন্স জিরো। এইদিকে কিছু পেলেন, এইদিকে শূন্য, নি কি হলো? ব্যালেন্স আপনার জিরো হয়ে গেল। এবার তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। আবার দেখবেন বিয়ে থা হচ্ছে, তাতেও গণ্ডগোল। অপরাধ নেবেন না, আমার বাবারা বসে আছেন, মানে আমার বাবার বয়স ছিল 85 বছর 82 বছর। তো বাবা যখন চলে গেলেন, তখন তার আগে বলেন, প্রদীপ কীর্তন করছিস কর, চিনি মেশাবি।
আমরা বুঝতে পারলাম না। বাবা আমার ডাক্তার ছিলেন হসপিটালের, উনি বলতেন কীর্তন করা চলবে না, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওটা ছাড়ো, চাকরি করো তুমি। বর্ধমান থেকে ইংরাজিতে এমএ করলাম, 7 জন, 6 জন চাকরি পেয়ে গেলো। আমাকে ঠাট্টা করে ফোন করে তারা বলে, আমরা তো সরকারি চাকরি নিলাম, তুই কি নিলি? আমি ওদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম, এত সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলো মাথায় দিলাম। এখন তারা আমাকে বলে, তুই তোর দলে আমাকে নিয়ে নে। তারা বললাম পরের জন্মে একবার চেষ্টা করবি, তারপর দেখবো আর কি। তা কিছু মনে করবেন না মায়েরা, চিনি মেশানো মানে কি, একটু বাস্তব মেশানো। মন দিয়ে শুনবেন। এখনকার অনেক ছেলেরা আমাকে গোপনে এসে বলে, দাদা আপনার কাছে কোনো মন্ত্র আছে? বললাম কেন, এত বিশ্বাস কেন? মানে বলছিলাম যে আমার স্ত্রী না আমার দিকে ভালো করে নজরই দেয় না। তো বললাম তাতে আমি কি করব, তুমি জ্যোতিষ টতিষ দেখাও, কিছু গন্ডগোল হয়েছে না, আপনি পারলে পারবেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, ক্যামেরা ছিল বিয়েতে? ক্যামেরা বলছে হ্যাঁ ক্যামেরা তো ছিল। আসলে কিছু মনে করবেন না মায়েরা, দেখবেন যখন মালা বদল হয়, আমার দিকে তাকান, মেয়েটি মালা দেয় ছেলেটির গলায়, ছেলেটি গলা দেয় মেয়েটির মালায়, মেয়েটির গলায় মালা দেয়, তখন দেখবেন চোখাচোখি হয়। তার মানে কি, একটু নয়নে নয়নে শুভ দৃষ্টি হয়। কিন্তু যখনই দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা পরাতে যাচ্ছে, কাপড় ঢাকা থাকে, এমনি করে মালা পরাতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান হচ্ছে, এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আর তাকাই না, কি বলছেন? এ শুধু এইখানে নয়, এ কিছু মনে করবেন না, সাবমার্শালে জলে চান করে দিলাম মালদাতে, আমাকে মাঝে মাঝে অ্যাটাক করে দিচ্ছে আর কি। তো কিছু মনে করবেন, নাহলে আরও ঝেড়ে বলতাম। তো তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। এখন লক্ষ্য করছি, তাহলে আমি এই কথাটা বললাম, ক্যামেরা অবশ্যই রাখবেন, আপনার স্মৃতি ধরে রাখার কর্তব্য আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন মালাটা মিলন হবে, শুভদৃষ্টি হবে, তখন ক্যামেরা নয়, তারপরে সেকেন্ড বারে আপনি তার দিকে তাকান, ঠিক আছে ধরে রাখবেন। কিন্তু এই দিকে তাকালে স্বামীর দিকে তাকাতে হবে, তখন ক্যামেরার দিকে নয়। আমি বলি এক একটা করে কথা, সবাই লক্ষ্য করবেন। দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, আপনারা হাওড়া জেলায় পুজো দেখতে যান, জোরে বলুন। প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন, জোরে বলুন। প্যান্ডেল, দুর্গা নয়। তার একটা কথা বলে রাখি আপনাদের, এবছর দুর্গা পূজা আমার গান ছিল, আমি গান করতে না, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, কেন বলুন তো, ধরা পড়বে। সবাই লক্ষ্য করুন, জায়গাতে গেছি, প্যান্ডেল হয়েছে, একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপবাবু, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? ঠাকুর দেখছি। প্যান্ডেল দেখছেন, ঠাকুর দেখছেন? আমি ঠাকুর দেখছি। কি ঠাকুর দেখলেন? অন্য ধর্মের মানুষ। কি দেখলেন? এটা কোথায় লেখা আছে আপনি যেটা দেখছেন? আমি কি দেখলাম বলুন? বলছে আপনি বলুন কি দেখছেন? আমি দেখলাম প্যান্ডেল করেছে, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা ধর্মটাকে কত নিচের দিকে নামাচ্ছি। আমরা থিম করেছি। কি থিম করেছে? শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ বলল, কোন শাস্ত্রে লেখা আছে আপনাদের যে শিব স্কুটি চালাই আর দুর্গা তার পেছনে হাত দেয়? লজ্জাতে ঘৃণাতে মাথাটা নিচু হয়ে গেল। বললাম আমার ফোন নাম্বারটা নিন, পরে আপনাকে সব কথা বলবো। লজ্জায় ওখান থেকে চলে গেলাম, দাঁড়াতে পারলাম না। কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? অধঃপতনের জায়গায়। আবার লক্ষ্য করবেন মায়েরা, বিয়ে বাড়িতে আপনারাও যান, আমিও যাই। তা বিয়ে বাড়িতে গেলে মায়েরা লেখা থাকে কি, ওই ভালো লেখা থেকে আমি থাকি, তারপর চলে আসি। কি লেখা থাকে? মেনু চার্ট। প্রথমেই কি লেখা থাকে? স্যালাড ফ্যালাড যা রইল রইল। প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী। কি সুন্দর নাম, নাকি বলছেন? রাধা বল্লভী। তারপর নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। রাধা বল্লভী নাম দিয়ে চিকেন মটন দিয়ে রাধাকে আমরা অপমানের জায়গায় ফেলে দিলেন। বিচার করবেন, ঠিক বললাম না ভুল? কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা বিচার করবেন। এই দিকে তাকাবেন। বাড়িতে কেউ এলে অতিথি, জোরে বলুন। অতিথি কি? অতিথি, জোরে বলুন, ভালো করে বলবেন। অতিথি। আচ্ছা, আপনাদের এখানে অতিথি এলো আপনার বাড়িতে, এবার আসার পরে আপনি বাজার গেলেন, আপনি শাক সবজি ফলমূল সব নিয়ে এলেন, তার সঙ্গে 2 কেজি নিয়ে এলেন। আচ্ছা বলুন তো, ওটা খেলো নিয়ে অতিথি কি হলো, নারায়ণ না অসুর? জোরে বলুন। এবার থেকে অতিথি যদি ওই খায়, তাহলে কি বলবেন? নারায়ণ বলার দরকার নেই। কি বলবেন? অতিথি অসুর, নারায়ণ বলার দরকার নেই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কোনো জায়গায় কীর্তন করতে যাই আমরা, তখন অনেকে বলে, দাদা রবিবার দিন আমাদের বাজার বন্ধ, আপনাকে বুধবার দিন করে ফেললাম, ডেট পেলাম না বলে। তো কমিটির সব বলছে, আমার কীর্তন হয়ে গেল, সকালবেলা যাচ্ছে প্রচুর লোক, তখন সকালে কমিটি বলছে বাজারের লোককে, আপনারা গেলেন না? বলছে রবিবার দিন বাজার বন্ধ।
বুধবার করেছেন, রবিবার দিন হলে আমরা সবাই যেতাম, বুধবার দিন যেতে পারবো না, রবিবার দিন ছুটির দিন, চাকরিরও ছুটি, বাজারেরও ছুটি, যেতে পারতাম। যারা বলে রবিবার দিন যেতে পারতাম, বুধবার হলে পারবো না, তাদের কাছে আমার প্রশ্ন, বুধবার দিন যদি বিপদে পড়ে নি ভগবানকে ডেকে বলে হে প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আজকে কেন যাব? না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ কি না। বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন এটা শেষ কথা বলিনি আপনাদের, দাও একবার দাও, আবার শেষ কথা বলি। আচ্ছা বলুন তো, এই জায়গাটা এক জায়গায় দেখা যায়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোথায় বলা হয়? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? নইলে বলতে পারবেন কেন? যাহা, এখানকার মায়েরা কিন্তু খুব পাকা আছে, শুধু আপনি বলছেন তা নয়, ওখানেও বলছে দুই চারজন। কি বলছে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোথায় বলা হয়? কোর্টে। এটাতে হাত দেওয়ার পর, প্রতিজ্ঞা করার পর দেখবেন ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলা শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা তারপর বলুন তো এইটার ভেতরে কি থাকে? জোরে বলুন। আপনারা ভাগ্যিস বললেন, অন্য জায়গায় এক যে জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কি আছে বলুন তো, তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ও কিছু বোঝে না আর কি। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, সবাই মিলে একসঙ্গে প্রেম সে ছোট্ট দুঃখী ঝাঁটাটাকে নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। সবাই কাপড়টা মাথায় নিন, করজোরে বসুন। এবার কিন্তু রাধারানীর কৃপা পাবে। সবাই কিভাবে ঝাঁট দিচ্ছে দেখুন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। হরি বল। আজ জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। আজ জয় জয় শ্যামে জয়, জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম, জয় গিরিধারী। মায়েরা সবাই উলুধ্বনি দেবে যখন দুঃখী কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে। সবাই জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আমার জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আমার জয় জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে দুঃখী কৃষ্ণদাস একটা নূপুর দেখতে পেল। নূপুরটা ঝকঝক করছে, গোটা কুঞ্জ মন্দির আলো করে বসে আছে। ছোট্ট দুঃখী মনে মনে ভাবলে নূপুর যার আমি তাকে দিয়ে দেব। যার নূপুর তাকে তো চিনি না, তবে আমার গুরুদেব হৃদয় চৈতন্য নয় জীব গোস্বামীকে দিয়ে দেব। যার নূপুর সে নিয়ে যাবে। যেই না নূপুরটা স্পর্শ করেছে, গোটা শরীরটা চমকে উঠেছে। বুঝতে পেরেছে, ও বুঝেছি বুঝেছি, এই নূপুরটা স্পর্শ করে আমার গোটা শরীর চমকে গেল কেন? ভক্তের ব্যবহৃত দ্রব্য কেউ যদি ব্যবহার করে, তার শরীরে একবার শিহরণ জেগে যায় গো। শিহরণ জেগে যায় যাবাই গো। এটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে, নইলে এরকম হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেই না নূপুরটা কুড়িয়ে খুব আনন্দে চোখের জলে ভাসছে, এদিকে মায়েরা নূপুরটা কার হতে পারে জোরে বলুন তো? বাহ, ধন্য আপনাদের, প্রণাম জানাই আপনাদের। আজকে হাটগাছেতে এসে এই লীলাটা গাইতে ওনারা বলেছেন, আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা কী সুন্দর বলতে পারলেন। অন্য জায়গায় খুঁজে খুঁজে বেড়াই কি বটে, আপনারা বলে রাধারানী। রাধারানী কুঞ্জ মন্দির থেকে ছুটে গিয়ে যখন বাড়িতে গেছে, ললিতা 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 সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা বলল কি হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে লীলা করি,
কোনো দিন আমার নুপুর খুলে যায় না, আজ আমার নুপুর খুলে গেছে। ললিতা তুই নুপুরটা এনে দে। ললিতা বলছে আমি যাব কি করে, আমাকে সবাই চিনে নেবে। ললিতাকে রাধারানী বললে এক কাজ কর, তুই মাথায় কাপড় নিয়ে চলে যা, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা তাকান, ললিতা মাথায় কাপড় নিয়ে চলে যাচ্ছে কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাসের কাছে। সবাই তাকাবেন, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। চলে যায় রাধা কৃষ্ণের নাম লইয়ে ললিতা চলে যায়। চলে যাবাই রে ললিতা চলে উলধ্বনি। যায়। ও যারে রাধা কৃষ্ণ নামে লয়ে ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা। বাবাজি, বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবল, কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বরকে শুনবেন। বাবাজি কে? নারী কণ্ঠস্বর কেন? আমি হলাম সেই। आपको एक नुपुर मिला है, मिला है, वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। যে নুপুরটা পেয়েছ আমাকে দিয়ে দাও, ওটা আমার নুপুর। কৃষ্ণদাস খুব চালাক, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাড়াতাড়ি ললিতার চোখের পায়ের দিকে তাকাচ্ছে, বলছে এ নুপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে তাড়াতাড়ি আটকাচ্ছে, আড়াল করছে। छुपा लो छुपा लो, जितना भी छुपा लो पकड़ गई है तुम। যতই তুমি লুকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো। সঙ্গে সঙ্গে বলছে না না বাবাজি, এ নুপুর মেরা नहीं है, मेरे सहेली के लिए है, আমার বান্ধবীর বটে। সঙ্গে সঙ্গে বলছে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাই, গোড়াতে গলদ হয়ে গেছে, আমার দুটো পায়ের নুপুর দিয়ে তাকিয়ে ফেললো, দেখে ফেললো। আমি বললাম বান্ধবীর বটে, এখন বলে যার নুপুর তাকে ডেকে দাও। রাধানী বলছে আমি যাব কি করে, সবাই আমাকে চিনতে পারবে। সঙ্গে সঙ্গে ললিতা বলছে তুই না গেলে নুপুর পাবি না। রাধানী বলছে তাহলে যাবো কি করে, আমি যেমন করে চললাম তুই সেরকম করে চল। ললিতা আগে আগে যাচ্ছে, রাধারানী পেছন পেছন যাচ্ছে। কিভাবে? ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। অজে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী ও চলে। যারে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে। আমার কৃষ্ণ দাসে নুপুর পেয়ে ভাসে নয়ন জলে, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে। ও যারে কৃষ্ণদাস নপুর পেয়ে ভাষা নয় চলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। অজে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। সবার কাছে নিবেদন, সবার কাছে নিবেদন, রাধারানীর কৃপা পাবে এবার কৃষ্ণদাস। আপনারা যারা করজোরে বসে আছেন এতক্ষণ ধরে, আপনারা রাধারানীর কৃপা পাবেন। সবাইকে বারবার নিবেদন করছি আমি, দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে টুপি থাকলে, কমফেট মাফলার থাকলে আপনি অবশ্যই মাথাতে নিন, কারণ এই সময় কিন্তু একটু মাথায় নিতে হয়। যদি কারো না থাকে মাথায় একবার হাতটা থেকে করজোরে বসবেন। সবাই লক্ষ্য করুন, ললিতা দাঁড়িয়ে আছে, কৃষ্ণদাস দাঁড়িয়ে আছে, রাধারানী দাঁড়িয়ে আছে। তাকান, রাধারানী বলল বাবাজি। কৃষ্ণদাস চমকে উঠল, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। এমন নারী কণ্ঠস্বর শুনলাম, হৃদয় মন সব জুড়িয়ে গেল। কে তুমি? রাধারানী বলছে আপকো এক নুপুর মিলা है। রাধা এই কৃষ্ণদাস বলল মিলা है। রাধারানী বলল নুপুর মেরা है, मुझे दे दीजिए। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও।
বলছে তোমাকে দিতাম কিন্তু তোমার ওপর ভরসা নাই। বলে কেন? যাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো সে মিথ্যা কথা বলে গেছে। রাধারানী বলছে ও নূপুর আমার প্রমাণ নেবে? কৃষ্ণদাস বলছে হ্যাঁ প্রমাণ নেব। রাধারানী বলছে এক কাজ করো কৃষ্ণদাস, তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর একবার মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে আমায় নূপুর দিয়ে দেবে। আমায় নূপুর তুমি দিয়ে যে দেবে। শুধু তাই নয়, আমার চরণের দিকে তাকিয়ে দেখো, এক পায়ে আছে এক পায়ে নাই। কৃষ্ণদাস বললে এটা একটা দামি কথা, তোমার পায়ের নূপুর আমার হাতের নূপুরে মিলাইয়ে দেখিব, যদি মিলে যাই তবে তোমায় নূপুর দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দেখলো এই নূপুরে যা চিহ্ন আছে ওই নূপুরে তাই চিহ্ন আছে। এই নূপুরে যেমন ঝকঝক করছে এই নূপুর সেরকম ঝকঝক। আমি অত বোকা নই। কৃষ্ণদাস বলছে এখনো প্রমাণ হয় নাই, এ নূপুর তোমার, আমি অত বোকা নই। বলে কেন? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম তখন যার চরণের নূপুর সব জায়গা ঝাঁট দিয়েছি, যার চরণের নূপুর তার চরণ চিহ্নটা ঝাঁট দি নাই। তোমার চরণে দেখা, তোমার চরণ তল ওই চরণ তলে মিলাইয়ে দেখিব, মিলাইয়ে দেখিব। যদি মিলে যাই তবে তোমায় নূপুর দেব, নইলে দেব না। নইলে দেব না। দেখান আমার দিকে, যদি মিলে যাই তবে দেব, নইলে দেব না। সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতা বলছে রায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিস কি, ধরা পড়ে যাবি, তাড়াতাড়ি দেখিয়ে দে। যেই না রাধারানী চরণতলটা দেখিয়েছে, এই চরণতল ওই তরণতলে মিলায়ে দেখছে কৃষ্ণদাস, চোখের জলে ভাসছি প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে। কি এমন কর্ম করেছিল, কি এমন কর্ম করেছি, যার জন্য তোমার চরণ পেলাম, যার জন্য আমি তোমার চরণে পেলাম। রাধারানী দেখে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে, ওই চরণে যা চিহ্ন আছে এই চরণে তাই চিহ্ন আছে। কৃষ্ণদাস গিয়ে তাড়াতাড়ি চরণ চিহ্নে নিতাই গৌর হরিবল বলে গড়াগড়ি যাচ্ছে। কৃষ্ণদাস গড়াগড়ি যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে এবারে তোমায় ধরেছি হে, এবারে তোমায় ধরেছি হে। তুমি আর কেউ নয় প্রেমময়ী রাধারানী বটে, প্রেমময়ী রাধারানী বটে। এবার তুমি কৃপা করে এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখো তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি, দেখো তোমার স্বরূপে দেখা, ওগো কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি, ওগো প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, ওগো প্রেমময়ী রাধারানী, দেখো তোমার স্বরূপে দেখা, ওগো প্রেমময়ী রাধারানী। দেখো তোমার স্বরূপে দেখা, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও। কীর্তনের এই জায়গাটা সবচাইতে দামি, কীর্তনের এই জায়গাটা সবচাইতে দামি। যাতে আসর স্থির হয়ে যায়, যেখানে ভক্ত চোখের জলে ভাসে। এই জায়গাটি আপনারা হাওড়াতে দেখলেন, আমি খুশি হলাম। যদি মালদা মুর্শিদাবাদ নদিয়াতে কোনোদিন গানে যান, যদি আপনারা আসরে বসেন দেখতে পাবেন ওদের আসর কিন্তু এরকম উঁচুতে হয় না। ওরা বলে স্টেজে কীর্তন মানে যাত্রার রকম, কীর্তন হবে নিচে। আপনাদের যেমন ভক্ত দেখতে পাচ্ছি 4 ডবল ভক্ত হয়, কিন্তু নিচে। কেন না, যখন এই গানগুলো করি না, মায়েরা বাবারা প্রেম সে ভক্তি ভরে চোখের জলে গোটা আসরটাকে ভাসিয়ে দেয়, পাগল করে দেয় আসরটাকে।
জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটায়। এই কীর্তন এতক্ষণ ধরে হলো, এতক্ষণ যে প্রেমিক ভক্ত প্রেম পেয়ে পাগল হয়ে এখানে ছুটে এলো, ভেতরে ঢুকলো, মায়েদের চোখে পর্যন্ত জল দেখতে পেলাম, তার মানে কি হলো, হৃদয়ে ঢুকে গেছে। আমার গুরুদেব বললেন এরকম কীর্তন গান গাইবি যেন তোদের ভক্তের হৃদয়ে ঢুকে যায়। দেখাও তোমার স্বরূপে দেখাও, ওগো দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধা, রানী, ওই যে দেখাও তোমার স্বরূপ দেখাও, ওগো প্রেমময়ী রাধা রানী, ওই কৃপা করে এসেছো যদি আরে দেখাও তোমার স্বরূপ দেখাও। ললিতা বলছে রাই তুই স্বরূপটা দেখিয়ে দে তোর। রাধারানী বলছে তুই পাগল হয়ে গেছিস, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার বললি চরণ দেখাতে, আমি তাই দেখালাম, একবার বললি চরণতল দেখাতে, আমি তাই দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছিস। এ রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ জানে না, কেউ দেখে না, আমি একে দেখাবো কেন? সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই যার কাছে চালাকি করবি করবি, আমার কাছে করিস না। প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নুপুর খোলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করিবি বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। ওগো তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, ওগো তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। রাধারানী বলছে ললিতা আমি কৃষ্ণদাসকে কৃপা করবো না তো কাকে কৃপা করবো রে? আমার কৃষ্ণদাস কৃষ্ণ সেবার জল আনবার জন্যে মাথাতে দগে দগে ঘা হয়ে গেল, তবু কৃষ্ণদাস জল আনা ছাড়ে নাই। আমি কৃষ্ণদাসকে কৃপা করব না তো কাকে করব? এই জগতে কোনো ভক্ত যদি চোখের জলে ভেসি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদিতে পারে, কাঁদিতে পারে, তবে তার মানবে জনম সফল হবে, আজ মানবে জনম সফল হবে, মানবে জনম সফল হবে, তার মানবে জনমে সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে। কৃষ্ণ বলে সফল হবে, মানবে জনম সফল হবে, আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে, ওদের আসা যাওয়া সার্থক হবে, মানবে জনম সফল হবে, হবে আসা যাওয়া সাধক হবে, মানবে জনম সফল হবে, হবে আসা যাওয়া সাধক হবে, মানবে জনম সফল হবে, তাদের মানবে জনম সফল হবে। রাধারানী বলছে কৃষ্ণদাস এবার তুই আমার রূপটাকে দেখবি, তাকান আমার দিকে। তুই আগে কৃষ্ণদাস এক কাজ কর, ললিতা বলছে রাধা কৃষ্ণদাস তুই নুপুরটা রাধারানীর চরণে পরিয়ে দে। রাধারানীর চরণে পরাবার আগে রাধারানী নুপুরটা নিয়ে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিল। বলছে হ্যাঁ রে। ললিতা বলল এই পড়াচ্ছিস না কেন, চরণে নুপুর পরিয়ে দে। কৃষ্ণদাস বলল আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি, রাধারানীর চরণে নুপুর পড়াতে গেলে সোনার বেদির ওপরে রেখে পড়াতে হয়, কিন্তু সোনার বেদি নাই, আমি কিসে পড়াবো? ললিতা বলছে ওরে কৃষ্ণদাস শাস্ত্রে তো অনেক কথাই বলে, সোনার বেদি নাই বা রইল, হৃদয়ে মাঝারে রেখে পড়াইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পরাজে দে না, মাঝারে রেখে পড়াইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পড়া যেতে না, প্রেমময়ী রাধা বলে হৃদয়ে রেখে পড়াইয়ে দে না, ওগো প্রেমময়ী রাধা বলে, প্রেমময়ী রাধা বলে, ওগো প্রেম রাধাই ভাগি দে না, প্রেমময়ী রাধা বলে, হৃদয় মাঝারে রেখে বেঁধে দে না, আয় প্রেমময়ী রাধা বলে, হৃদয় মাঝারে রেখে পরাজে দে না। কৃষ্ণদাস বুকের মধ্যে রাধারানীর চরণ নিল, পড়াচ্ছে। এ কৃষ্ণদাস এক কাজ কর, তুই এবার মাথাটা নিচু কর। যেই না মাথাটা নিচু করেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলল তুই আমার রূপ দেখবি। বলে হ্যাঁ রূপ দেখব। যেই না কৃষ্ণদাসকে বলেছে তুই একবার আমায় প্রণাম কর, যেই না চোখ মুজে প্রণাম করেছে, কৃষ্ণদাস দেখছে রাধারানী দাঁড়িয়ে আছে। শুনবেন, আসলে কীর্তন হচ্ছে এমন একটা বিষয়,
যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুনতে পারে। কীর্তন হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভক্তা অধীর আগ্রহে শ্রবণ করে। শুধু এখানে নয়, আপনারা চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন। আমি এই নিয়ে ত্রিপুরা গেলাম 7 বার। তো ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারেন না। আমাকে জিজ্ঞেস করে, হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন নি? আপনি ভালো আছেন নি? আপনি ভালো আছেন নি মানে আপনি ভালো আছেন তো? কিন্তু আমি চমকে গেলাম, 7 বার গেলাম, তো প্রতিটি আসরে 2 থেকে 3 বার করে গান হয়, মানে 3 দিন করে। তা আপনারা চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন যেখানে যেখানে গান হয় আপনারা যে শ্রোতা দেখাচ্ছেন তার 4 ডবল শ্রোতা কিন্তু আমাদের ত্রিপুরাতে দেখায়। তো জিজ্ঞেস করি এরা কি ভক্ত? বলে অবশ্যই ভক্ত, কিন্তু আপনার এগুলো শুনে শুনে এমন হয়ে গেছে এরা এখানে ভিড় করে বসেছে কিছু পাবার জন্যে। তো শুধু আপনার এই হাওড়া জেলায় নয়, হুগলি নয়, বীরভূম বাঁকুড়া নয়, প্রতিটি রাজ্যে রাজ্যে। আসামের কাটলিছড়া কদিন আগে গেছিলাম, আপনারা দেখবেন ফেসবুক হয়েছে, তো 15,000 লোক ভেতরে, আর বাজারের 15,000 লোক নো এন্ট্রি করেছে পুলিশ, মানে মানুষ ঢুকতে দিচ্ছে না, সব স্ক্রিনের মাধ্যমে দেখো। তো এত মানুষের ভিড়, মেয়েরা উঠতে পারে নাই, এত হাঁটু ব্যথা, 4 ঘন্টা আগে থেকে বসে আছে কীর্তন হবে, জায়গা পায়নি বলে। আসামের ভাষা তো আসামিজ, কিন্তু ওরা বাংলা খুব ভালো বলতে পারে, বাংলা বুঝতে পারে খুব, কীর্তনের ভক্ত প্রচুর। তা প্রতিটি জায়গাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়ে আজকে কীর্তনের সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে ছড়াচ্ছি। আজকে তত্ত্বের সম্ভারটা একটু কম করে বললাম, কারণ ভক্তরা আমাকে বলেছিলেন একটু লীলার বিষয়টার মধ্যে যাবেন আর তার ফাঁকে ফাঁকে আপনি ঢুকিয়ে দেবেন মানুষকে কিছু দেওয়ার জন্যে। তো যদি তাই হয়, আপনাদের সামনে নিবেদন রইল, রাধারানী দাঁড়িয়ে আছে, পদাবলীগুলো শুনবেন। রাধারানী দাঁড়িয়ে আছে, কৃষ্ণদাস রাধারানীকে দেখছে। ওগো রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা। আমি তোমাকে দেখে কি দেখছি জানো? তোমাকে দেখে কি মনে হচ্ছে? রায় আমার কনক মুকুর কাতিরে, কনক মুকুর কাতি, উলধ্বনি কনক মুকুর কাতে গরয়, কনক মুকুর কামতে। আবার শ্যাম বিনোদের সুন্দর তনু, জয় প্রেম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। আমার শ্যাম বিনোদিয়া সুন্দর তনু, তাহাতে কতে কো হাতে গোরাই, তাহাতে কতে কো ভাতে। ও রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার আয়না, তার মধ্যে আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি। দেখে নয়ন যুগল সফল হলো আমার, দেখি নয়ন যুগল সফল হলো। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তারা এই পদাবলীকে শুনবেন, অনুভব করবেন। বলছে শোনো, তুমি যে মায়েরা, রাধারানী কী রঙের কাপড় পরতো? নীল রঙের কাপড় পরতো, আর সোনার বালা পরতো, সোনার মালা পরতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। দেখুন আপনারা কত জ্ঞানী, কত সুন্দর আপনাদের আসর, যেখানে আপনারা পদাবলী বুঝছেন। অগরাই তোমার নীল বসন কালো মেঘের মতো, তোমার নীল বসনটা মেঘের মতো, আর তোমার হাতের যে সোনার বালামালা বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। ও মা, কৃষ্ণদাস বলছে আমরা মেঘের মধ্যে বিদ্যুৎ দেখি, চমকে যায়, আবার মিলিয়ে যায়, কিন্তু আজকে দেখলাম তোমার নীল কাপড়টা হচ্ছে মেঘ, আর তোমার হাতে সোনার বালা মনে হচ্ছে যেন একটা বিদ্যুৎ, যেন মনে হচ্ছে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। হরিবল, মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখো মেঘ
জড়াইয়ে উনি তো দেখে যেন এই মনে হয় আর দেখে নয়ন সফল হলো ও দেখে যেন যে মনে হয় দেখে যেন সফল হলো, দেখে যেন যে মনে হয় দেখে যেন সফল হলো, যেন মেঘে জোরে জড়িয়ে আছে যে। রানী শুনছে আর বলছে কৃষ্ণদাস দারুণ দারুণ, এবার তুই আর কি লিখবি আমাকে দেখে? তোমাকে দেখে আমার পদ লিখব কি? আকাশের মধ্যে মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যায় না, চাঁদ থাকলে সূর্য দেখা যায় না, মেঘ থাকলে চাঁদ সূর্য দেখা যায় না। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, মেঘ দেখলাম। রাধানী বলো কোথায় দেখলি? বলছে শোনো রাধে, বলে কি? তোমার সীতার সিঁদুর আর নয়নের কাজল, এখানে চন্দনের বিন্দু। সীতির সিঁদুরটা তোমার কীরকম? সূর্যের মতো, চন্দনের বিন্দুটা চাঁদের মতো, আর নয়নের কাজলটা মেঘের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সেদুর নয়নের নজরে কজন হাতে চন্দনের রেখা। আর সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আজ তোমার সায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। যে অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নব জলধর, অরুণের কোলে ও নবজলধর, জয়নের বলে নব জলধর, তাহাতে কতে কো দেখা গো, তাহাতে কতে কো দেখা। তোমার অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে দেখা গোরাই, তাহাতে কতে দেখা। আহা, আর কি দেখলি? এবার এক কাজ কর কৃষ্ণদাস, আমি আমার কৃষ্ণের কাছে যাব, আমার যাওয়া দেখে তুই একটা পদ রচনা কর। রাধারানী যাচ্ছে গোবিন্দের কাছে, কৃষ্ণদাস দেখছে আহ তোমার চলন কি সুন্দর, রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারই রসিয়া বেশি গোমন মন্ত্র, কি সুন্দর পদ। ভাবে ঢুলি ঢুলি মায়েরা, যায়। তোমার রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। ও তোমার জয়নতে রয়াবেতে গমন মন্থর, ভাবে ঢুলে ঢুলে যায় গো। ও মা ও মা ও মা, আধয়ুরুনি ঈশত হাসুনি, ও গোয়া ধয়ুরনি ঈশত হাসনে, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরুনি ইচ্ছাত খাতুলি, বঙ্কিমি নয়নে চাই গো, বঙ্কিমি নয়নে চাই। তোমার আধয়ুরনি ঈশত হাসনে, বঙ্কিম নয়নে জয় গোরাই, বঙ্কিম নয়নে জয়। বুঝেছি বুঝেছি, বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে, হরিবল। সাধে কি আমার গোবিন্দ বলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওরাই সাধে কি আমার গোবিন্দ ভোলে। যে বাঁকা নয়নের চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নে চাহনি দেখে, ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি তোমার দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নের চাউনি তোমার দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ বলে। মায়েরা, এবার এক কাজ কর, এবার তোর নাম রাখলাম কি? তোর নাম দুঃখী কৃষ্ণদাস ছিল, নাম রাখলাম শ্যামানন্দ। তিনি কি লিখলেন? শ্যামানন্দ ভনে রসে রইয়া বেশে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে, ওই দেখি শ্যামানন্দ ভবনে, নিকুঞ্জ ভবনে কলেব তরুর মনে। ওই যে রসে রইয়া বেশে বৈশে বিনোদিনী, আজ রসে রয়া বেশে বসে বিনোদিনী, শ্যামনগরের কোলে গো, শ্যামনগরের কোলে, হরিবল। আমার রসে বেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে গোরাই, শ্যামনগরের কোলে। দেখে নয়ন যুগল সফল হলো ও দেখে নয়ন যুগল সফল হলো, কুঞ্জ
মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো আমার কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের ও যে নয়ন যুগল সফল হলো মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো নয়ন যুগল সফল হলো। জোরে বলবেন হাত তুলে রাধা রানী কি, হাত নামান আবার হাত তুলুন, রাধা রানী কি, আবার হাত নামান, সবাই লক্ষ্য করুন। কোনো ভালো কাজ করলে তার পেছনে খারাপ লোক লেগে যায়। কিছু মনে করবেন এই যে এত বড় অনুষ্ঠান করছে কীর্তন কমিটি দাদারা, সবাই খুশি হলো, দু চারজন কিন্তু খুশি হয় না, না পেছনে লেগে থাকে। এই হলো আর কি, মানে কিছু মনে করবেন না। কৃষ্ণদাসকে যখন নূপুর তিলক দিয়েছে রাধারানী, তখন বলে বলে বেড়াচ্ছে নূপুর তিলক নূপুর তিলক। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য কাছে একজন লোক বললো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একজন তোমার নাম ডুবালো। বলে কেন? না তোমার তিলকটাকে মুছে সে নূপুর তিলক করেছে। হৃদয় চৈতন্য ছুটলো কোথায়? কুঞ্জ মন্দিরে বৃন্দাবনে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, ওগো কৃষ্ণদাসে বলি ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, ওটা যে কৃষ্ণদাস বলে ছুটে যায়। মৃদুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, মৃদুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, মৃদুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। ওটা যে মৃদুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথায় কৃষ্ণ, কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস ওটা হে, যে কথা কৃষ্ণদাস রে। ক্রোধ বলে গুরু বলে কোথা কৃষ্ণদাস, ওই যে ক্রোধ বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটা মুছে নূপুর তিলক করেছিস, তিলক মোচ। এই তিলক আমি মুছতে পারবো না, সঙ্গে রাধারানী দিয়েছে। কি বললি? রাধারানী দিয়েছে তিলক মোচ, না মুছলে আমি মুছে দেবো। মায়েরা, যেই না তিলকটা হৃদয় চেতন নিজে মুছতে গেছে, তিলক যতই মোছে ঝলমল করে, হরিবল তিলক যতই মোছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে। তিলক যতই মুছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, ওই দেখে রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, রাধারানীর নূপুর তিলক, যতই মোছে ঝলমল করে, রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। যখন বারবার পারলো না তখন বেত্র দিয়ে আঘাত করতে লাগলো। হৃদয় চৈতন্য কাছে জীব গোস্বামী ছুটে এসে বললো, তোমার শিষ্য তুমি মারতে পারো রাখতে পারো, কিন্তু যাকে তুমি মারছো সে তুই বেঁচে না থাকে তুমি শাস্তি কি দেবে? যা, তুই জীব গোস্বামী পাদে জেনে ছেড়ে গেলি, বেঁচে গেলি। হৃদয় চৈতন্য রাত্রিবেলায় শুয়ে আছে, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য তোমার নাম হৃদয় চৈতন্য কেন হয়েছিল জানো? তোমার হৃদয় মাঝে আমরা নিতাই গৌর ছিলাম, নেচেছিলাম, তাই হৃদয় চৈতন্য নাম হয়েছিল। আজ থেকে তোমার হৃদয় থেকে আমরা চললাম। কেন কেন প্রভু? না, রাধারানীর নূপুর তিলক তুমি নিজে মুছেছো, তাকে বেত্রাঘাত করেছো, আমি এখনই গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। হৃদয় চৈতন্য ছুটতে ছুটতে কৃষ্ণদাসকে বলল, কৃষ্ণদাস আমার অপরাধ হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারি, তুই আমাকে ক্ষমা করে দে। কৃষ্ণদাস বলল, না না, আপনি আমাকে শাস্তি দিয়ে ঠিকই করেছেন। আজ আমি রাধারানীর তিলক পেয়েছি, নূপুর তিলক। কেউ বলতে পারে কালকে কৃষ্ণের নূপুর তিলক পেতে পারে, বৈষ্ণব জগতে একটা কলঙ্ক হতে পারে। তুমি ঠিকই করেছো গুরুদেব, তুমি ঠিকই করেছো। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য তাড়াতাড়ি আলিঙ্গন করলো, তাকে কোলে নিল, বলল, তোর জন্য আমারও কৃষ্ণ কৃপা হয়ে গেল, রাধারানী কৃপা হয়ে গেল।